আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 22 জুন সোমবার এই মুহূর্তে পর নিম্নচাপ, অতি ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। তীব্র গরমের মাঝে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়ের ভারী মেঘ। জেলায় জেলায় সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু, আসতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়া আজ রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বাড়তে পারে তিস্তা নদীর পানি, ডুবে যেতে পারে রংপুর ও সিলেট বিভাগের জেলাগুলো, উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, আসতে চলেছে 3 নম্বর সতর্ক সংকেত। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তো আজ 21 জুন রবিবার এবং আগামীকাল 22 জুন সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগরে সক্রিয় হওয়া মৌসুমী বায়ুর প্রভাব কোন কোন জেলাগুলোতে পড়তে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের উপরে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেতে পারে, সেই সাথে তিস্তা নদীর পানি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আকস্মিক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে রংপুর এবং সিলেট বিভাগে, তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকুন। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, তারপর হচ্ছে বগুড়া, তারপর মহাদেবপুরের আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া নাগারপুর, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে মাদারীপুরের আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া যশোর, লোহাগাড়া, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল এর আশেপাশ জেলাগুলোতে আর কিছুক্ষণের মধ্যে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল হতে শুরু করেছে এবং বঙ্গোপসাগরের জন্য 3 নম্বর স্থানের সতর্ক সংকেত আসতে পারে আজ রাতের মধ্যে, তাই অবশ্যই যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করুন। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকুলিয়া, পুরুলিয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে, তাই অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে যারা আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারাও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলখামারী এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে আজ রাতের মধ্যে রংপুর বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া এই মুহূর্তে রাজধানী ঢাকার আশেপাশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, তবে আর কয়েক ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মাদারীপুর, নাগারপুর, ফরিদপুর, লোহাগাড়া, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই অবশ্যই যারা রাজধানী ঢাকার আশেপাশ জেলাগুলো থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া পাবনা, তারপর সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিংড়া, বগুড়া এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেট থেকে। রাত 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, নীলখামারী এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত 11টার দিকে। পাশাপাশি দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর
দক্ষিণ দিনাজপুর, তারপর গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে বিভিন্ন জেলাতে লাগাতার ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তিস্তা নদীর পানি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। এর ফলে চিলমারি, তারপর লালমনিরহাট, কুড়িগ্রাম এর আশেপাশ জেলাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। তাই অবশ্যই যারা এই অঞ্চল থেকে আমাদের খবরটি দেখছেন পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া দেখা যাচ্ছে যে রাত 3টার দিকে ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি মাঝারি থেকে ভারী বর্ষণের কবলে পড়তে পারে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, গাইবান্ধা, দিনাজপুর এই অঞ্চলে বিভিন্ন জেলা। এছাড়া দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মাধান, তারপর হচ্ছে সুনামগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 22শে জুন সোমবার ভোর 5টার দিকে। এরপর সকাল 9টার দিকে চলে আসলাম সোমবার, আসার পর দেখা যাচ্ছে ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়ার আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 22শে জুন সোমবার সকাল 10টার দিকে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে নাগারপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চল গুলোতে। এরপর বিকেল 4টা থেকে রাত 9টার মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে দেশের কোথাও সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তখন দেখা যাচ্ছে না। তারপর 23শে জুন মঙ্গলবার বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, তারপর হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রায় 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। তারপর 23শে জুন মঙ্গলবার দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরকম পরিস্থিতি আগামী 27শে জুন পর্যন্ত চলমান থাকতে পারে। এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের নিম্নাঞ্চলগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ভারী বৃষ্টিপাতের কারণে। চট্টগ্রাম বিভাগের পার্বত্য যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন আর ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন। তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলগুলোর কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ধাপে রয়েছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া নাগারপুর, ফরিদপুর, শাইলকোপা, যশোর, খুলনা, তারপর সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 80 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলাতে প্রায় 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোর কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।